মানুষ কড়ি ধরতেছে না, কি ব্যাপার? বুঝিনি। কড়ি ধরতেছে না আমার, কি ব্যাপার? কি কল ধরতেছি না, আমি কি বিজি থাকতে পারি না নাকি? কলের পর কল দিতে থাকো। এতটাই বেশি টাইম পাইতেছে না। আচ্ছা তুমি কে? প্লিজ একটু বলো তো। তোমার চিনলে না, আমি নাম লিখেছি, আমার তুমি দেখে যাও। আমি চিনবো কেমনি? আমি তোমার বলছি, তুমি নাম্বারটা কই পাইছি না সেটা আমাকে বলো। তোমার সাথে নিছিলাম নাম্বারটা, মনে পড়তেছে না তোমার? কোথায় থেকে নিচ্ছিলা সেটা তো বলবা। ইয়েতে বুঝতে পারছি। এখন কিছু মনে পড়েছে তোমার? এই জন্য খেয়াল নাই তবু আমার। ভাত খেয়েছো? বুঝনি। ভাত খেয়েছো? খাইছি। ভালো আসতো। এই তোমার বউ নাই ভাই, তুমি কলের পর কল দাও, এত তো কল মানুষকে দেয়। তোমার বিশ্বাস হচ্ছে তোমার পড়াশোনা পড়া না হলে আমি তরফ থেকে শুয়ে থাকতে পারি? এটা প্রধান তো। বিয়ে শাদী করো না কেন? বিয়ে শাদী করবো এখনো 1 বছর পর। 1 বছর পর? বিয়ে শাদীর বয়স হয় নাই তোমার? এখনো হয়নি, 1 বছর পর করবো। টাকা ম্যানেজ না করে বউ ভাত খাবে না, ঠিক আছে? টাকা ম্যানেজ করতে করতে দেখবো যে তোমার আসল পায়ে দাঁড়াবে না করে। অবশ্যই দাঁড়াবে, অবশ্যই দাঁড়াবে, সেই ক্ষমতা আছে। যাক, তো তারপরে কি অবস্থা বলো। তোমাকে কি করে বোঝাবো তুমি কি এনে দাঁড়াতে পারবো কি পারবো না? তুমি কি প্রশ্ন বলো। জানি তোমরা মনে করো যে বিয়ের আগে মনে করো ডিনও বানায় গেলো একদম, বুঝলো নাই? এটা ওটা করতে করতে মনে করো যে একদম হাতুড়ি বানায় গেলো, দেখতে পারে বিরক্ত লাগে একদম। মানে একদম বিরক্ত লাগে আমার কাছে। নিজের একটা সম্পদ, ঠিক আছে, সারাটা জীবন মনে করো যেটা যার অধিক আসে তাকে না দিয়ে মনে করো যে বিয়ের আগে এমন 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 করে 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 একদম হাতুড়ি দেওয়া বানায় ফেলে। আমার ঠিক আছে, ওদের থেকে আমি ঠিক আছে। ঠিক আছে, তুমি কি তাহলে আমাকে দেখাবে? চ্যালেঞ্জ করো। তুমি একটু আগে যে তোমার কল দিলাম, তোমার তো বয়স্ক মনে হয়েছে, তাতে তুমি কি বললো যে তোমার বিয়ে হয় নাই? মিথ্যাবাদী। চিটার কুত্তা, কিভাবে জানাবো, কিভাবে বোঝাবো তোমার? জানাবো ইয়া আল্লাহ, কত বড় মিথ্যাবাদী! এই তোমার তো এক পা কবরে গেল বাপ। তুমি এই যে একটু আগে যে কলটা দিলাম আমি তোমাকে, ঠিক আছে, যে একটু মানে শ্যামলা করে কালো করে, তো সেটা তুমি না? সেটাই তো তুমি। তাহলে কেন মিথ্যা কথাটা বলতেছো তুমি আমার সাথে বিয়ে করো নাই? আরেকবার বলো, কি বললে কথা বুঝলাম না, আরেকবার বলো। এক পা কবরে গেছে আর এক পা কবরে যাবে বাপ, ঠিক আছে? শুধু শুধু মিথ্যা কথাটা কেন বললা? মিথ্যা কথা বললাম, তোমার বলো। তোমরা যে কি মানুষ, আল্লাহ, কতগুলো মিথ্যাবাদী! হ্যাঁ, চুপ থাক। মিথ্যাবাদী প্রমেক্স তুমি, বুঝছো? কিছুক্ষণ আগে তোমার একজন কল্লা দিলাম, ঠিক আছে, তখন আমি দেখলাম যে তোমার বয়স অনেক কম, পক্ষে 45। একটা বসে দেবো। আমার 95 সালে জন্ম। 95 জন্ম হয়েছে? তোমার জন্ম কালকে হয়েছে, এটাই বলো তাহলে। 95 জন্ম হইলে 31 বছর প্রায় চলে তোমার। তোমার 29 চলতেছে। 95 জন্ম হলে 29 কেমনে হয়? হিসাব করো, তুমি হিসাব করো। এত হিসাব করতে পারবো না। বিদেশে ছিলাম না, বোঝো না কেন? তার কি? আমি কি বলবো?
কি? শুনতে পেলেন না তুমি কথা? না। কি? আরেকবার বলবো কথাটা, সঠিক উত্তর দিবা তো শুনতে পাও। আচ্ছা বলো শুনি। কি? তোমার কাছে যেতে চাই আমি। আমার কাছে কি যেতে চাই। মাগো মা, আমার কাছে আর আনবো না খাবারে। একবার আইনে জামা দিচ্ছি, আমি আর খাবারে আনতে চাই না। একটা আনছিলাম, পরে আমার মোবাইল টোবাইল চুরি করে নিয়ে গেছে। আমি তোমাকে তোমার কয়টা মোবাইল লাগবে? আমার বিদেশের মোবাইল আছে আমার কাছে। লাগবে না আমার মোবাইল আর, ঠিক আছে? আমার 16,000 টাকা দামের মোবাইল একটা ছেলের বাসায় আনছিলাম, আমার 16,000 টাকার মোবাইল নিয়ে চলে গেছে চুরি করে। আমি তোমাকে 32,000 টাকা মোবাইল দেবো। চাপাবাজি বন্ধ করবাই। চ্যালেঞ্জ করো তোমার বাসা। চাপাবাজি বললে বমি এসে পড়বে, আমার এই টেনশন লাগে, সব চাপাবাজি বাদ দিত। কমাইছি পাইবে না। মানুষকে আইনা বাসায় না আমি, পরে আমার আরো নিজের ক্ষতি করে চলে যায়, ঠিক আছে? একদিন একটা ছেলের, কত সুন্দর একটা কিউট একটা ছেলে আসছিল, দেখতে কালো, কালোতে বেশি ভালো লাগে। তো দেখতে নাদু সুন্দর ছিল চেহারাটা, পরে আমি বাসায় আনছিলাম, আমার মোবাইল টোবাইল ছেলে চুরি করে নিয়ে চলে গেছে, ঠিক আছে? শুনুন, তোরা পামো কেমনি আমি? মোবাইলের কাগজপত্র ছিল না, কিছু না। 1.5 বছর মতো মোবাইলটা চালাইছি, সিম টিম সব নজর করে তুলতেছি। বিরক্ত হয়ে গেছেন আরে, যে স্বপ্ন দেখে ছেলেটাকে আনছিলাম বাসায়, সেই স্বপ্নটা তো পূরণ হইলই না, বরং মনে করো আমার মোবাইলটা নিয়ে গেল। এই জন্য মানুষকে না বুঝে না শুনে ভালো মতো হঠাৎ করে রুমে আনতে নেই, ঠিক আছে?